এবং দিল্লিতে এই বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে তিনি তার নিজের বক্তব্য এই প্রথমবারের মতো গত 2 বছরের মধ্যে তুলে ধরলেন। যথারীতি এই প্রশ্ন উঠেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট 2024-এ এই প্রশ্নের উত্তরে তিনি বলটা ঠেলে দিয়েছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ। তারা ঘুরিয়ে বলতে চেয়েছেন যে বাংলাদেশে নিরাপত্তারক্ষী বা পুলিশদের হত্যাকাণ্ড যদি সেটা বৈধ হতে তারা দাবি করেছেন। আমাদের ইতিহাসের এক গভীর আবেগের মাস। এই মাস এখন প্রশ্ন হলো ডিসেম্বরে দেশে তারা যেটা বলেছেন যে কাম হোয়াট মে, যাই ঘটুক না কেন শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য বদ্ধপরিকর, তিনি সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ভারত এখানে কি কোনো ভূমিকা পালন করছে? প্রত্যেক সময়ে আমাদের দেশে যে প্রাণহানি ও সহিংসতা ঘটেছে তা আমাদের সবার হৃদয়কে গভীরভাবে ব্যথিত করেছে। প্রায় 1.5 ঘন্টা সিসির প্রেসিডেন্ট এবং অন্যান্য পদাধিকারীরা এবং ভারত সরকারের বা বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধিকে কিন্তু আমরা এখানে দেখতাম থেকেই তার পাঠানো একটি রেকর্ডেড অডিও বার্তা বাংলায় সেটা বাজিয়ে শোনানো হয়, কারণ তখন কোনো কথা বলতে শুনি।